আমি প্লাস্টিক ব্যাগ, ক্যারি ব্যাগ সমাজের অন্যতম সদস্য। ভগবানের আশীর্বাদে আমি তাদের মধ্যে এক নম্বরে আছি। মানুষের সুখ দুঃখ সব সময় আমি সবার সঙ্গেই থাকি। বাজারে কাঁচামাল থেকে শুরু করে বাজে মালের দোকানে চাল ডাল সমস্ত কিছু আমাকেই বহন করতে হয়। সবচাইতে অবাক লাগে যখন ব্যাগ থাকা সত্ত্বেও আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব আমাকে বহন করতে হয়। তাও অব্দি ঠিক, বাড়িতে এসে তো আমার যার সাথে ব্যবহার শুরু হয়। বৃষ্টির মধ্যে ছাতা নেই তো আমাকে মাথার মধ্যে মুড়িয়ে দেওয়া হয়। টিফিন বক্স টিফিন ব্যাগে ক্যারি করবে সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু না, টিফিন বক্সকে আগে আমার মধ্যে পুড়ে দেওয়া হয় সেফটি পারপাস, যাতে করে ডাল ঝোল কোনো কিছুই টিফিন ব্যাগকে না নষ্ট করে। সবচেয়ে খারাপ লাগে সমস্ত ব্যবহার শেষ হওয়ার পর আমার মধ্যে বাড়িঘরের আবর্জনা উচ্ছিষ্ট সমস্ত কিছু ফেলে দিয়ে মিউনিসিপাল কর্পোরেশনের হাতে আমাকে হস্তান্তর করা হয়, নতুবা কখনো নর্দমা রাস্তার পাশে গাছের নিচে ফেলে রাখা হয়। আর তখন থেকে আমার জীবনে শুরু হয় এক দুর্বিষহ কাহিনী। দিনের পর দিন মাসের পর মাস যুগের পর যুগ এই রোদ বৃষ্টি গ্রীষ্ম সবকিছু সহ্য করতে করতে আমার দিন কাটে, কিন্তু আমার আমার মৃত্যু হয় না। আমি সব সহ্য করতে থাকি। আমি ভগবানের কাছে এই আবেদন করছি, ভগবান আমি এই দীর্ঘ আয়ু চাই না চাই না চাই না। যতদিন বাঁচি ততদিন যেন সবার সাথে থেকে হেসে খেলে তাড়াতাড়ি এই লোক ত্যাগ করতে চাই। ভগবান, সবার এই অভিশাপ সবার সেই গালিগালাজ শুনে আমি এই দীর্ঘ জীবন আর নিতে পারছি না। আমাকে ক্ষমা করুন ভগবান, ক্ষমা করুন।